আলিফ পারছে 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 Assalamu alaikum everyone, it's me about Imdiftekar Alif and welcome to my another video. অনেক দিন পরে আরও একটি অ্যাডভেঞ্চারাস এবং খুবই এক্সাইটিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। গাইস, এই ভিডিওতে থাকবে 7 কিলোমিটার পাহাড়ি ঝর্ণার পথ পাড়ি দেওয়ার গল্প, সাথে আরও থাকবে আমার 4 বার হোস্টেলে পড়ে যাওয়ার গল্প। সো ফার্স্টে আমি আর সাকিব একসাথে কলেজে গেলাম, যেহেতু আমাদের লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম, তাই এক্সাম শেষ করেই তাড়াতাড়ি সবাই একসাথে রওনা হয়ে গেলাম। এক্সাম শেষ হতে হতে প্রায় 2টা বেজে গিয়েছে। আমরা তাড়াহুড়ো করে বড়ইছড়ি বাজারে যেতে লাগলাম। বাজারে এসেই আগে কিছু নাস্তা নিয়ে নিলাম, যেহেতু অনেক হাঁটতে হবে, প্লাস হচ্ছে আমাদের সবার পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা ছিল। নাস্তা নেওয়া শেষ করে দেন হচ্ছে আমরা আমাদের একজন বড় ভাই আসবে, তার জন্য অপেক্ষা করছিলাম। মেকআপ টেকআপ করে এসেছে নাকি? সকল ক্লান্তি, সকল কোলাহল থেকে একটু মেন্টালি শান্তি পেতে চান? এসেই ঘুরে যান না আমাদের রূপসী কাপ্তাই থেকে। যদি চাও দাঁড়িয়ে দাও এই সব ছোট একটা সবাই ছবি তুলে সুন্দর এইখানে দাঁড়ায়, এক একজনের পিছনে এক একজন এইভাবে দাঁড়ায়, এরকম একটা দাও বর্ষার এলাকায়। এই নাইম সরো সরো। সেই দূর হাঁটতে হবে ভাই, আমাদের মেবি মিনিমাম 30 থেকে 40 মিনিটের মতো হাঁটতে হবে। গাইস, আমিও হয়ে গেলাম রাখাল বালক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। স্বপ্ন অপূর্ণ চাইলে তুমি হারিয়ে যাও। ভাই 1 ঘন্টা ধরে হাঁটতেছি, 1 ঘন্টা, এখনো